খসড়া তালিকায় নাম থাকার পরও চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়েছে তারা জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় আবেদন করছেন। আবেদন করার ভিড় বাড়ছে বালুরঘাটে। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে একটা কাউন্টারেই এই আবেদন করা যাচ্ছে। পরপর দুদিন ছুটি থাকার পর বৃহস্পতিবার সরকারি অফিস খুলতেই আবেদন জানানোর ভিড় লক্ষ্য করা যায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এদিকে ব্যাপক ভিড় হওয়ায় বাকবিতণ্ডার মাঝে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। প্রয়োজনীয় নথি জমা দেবার পরও ভোটার লিস্টে নিজেদের নাম ডিলিট দেখে অনেকেই জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এটাই তো প্রথম বের হলো। এর আগে একটা খসড়া তালিকা বেরিয়েছিল না, ওখানে নাম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ছিল। এবার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। তো কি মনে করছেন যে খসড়া থেকে থাকার পর নাম বাদ গেল কেন? কোথাও কি গাফিলতি বা কিছু মনে করছেন? আমার তো গাফিলতি মনে হচ্ছে না। সরকারি ওরাই গাফিলতি করেছে। আজকে কি চ্যালেঞ্জ করছেন আবার এসে? হ্যাঁ। কারসাজিত নির্বাচন কমিশন আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের নির্যাতন করছেই। সেই নির্যাতনের যে নমুনা, সেই নমুনা তো আমরা প্রতিনিয়ত দেখছি। এক এক সময় এক একটা সার্কুলার জারি করছে, যেই সার্কুলারে কোনো মাথামুন্ড আমরা খুঁজে পাচ্ছি না। সর্বশেষ আমরা যেটা দেখলাম ভোটারদের বিচারাধীন, সেখানে কিছু নামের দেখলাম যে তারা আন্ডার জুডিশিয়াল আছে, কিছু নাম দেখলাম ডিলিট হয়ে গেছে। যাদের খসড়া তালিকায় নাম ছিল সেগুলো ডিলিট হয়েছে এবং কিছু কিছু নাম বিচারাধীন রেখেছে। এমন অনেক মানুষ আছে যার সমস্ত তথ্য প্রমাণ আছে, 2002 সালে তার লিঙ্ক আছে, সেই লোকগুলোকে ডিলিট মানে বাতিল অপশানের মধ্যে ফেলে দিয়েছে। সেগুলো আমরা বিভিন্নভাবে সেই ফর্মগুলো ফিল করে দিয়ে 6 নম্বর ফর্ম, একটা তাদের ডিক্লারেশন ফর্ম, এটা ফিল করে আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে মানুষদের পরিষেবা দেওয়ার, বিভিন্নভাবেই আমরা চেষ্টা করছি। আজকে আমার নাগরিকত্বটা প্রমাণ করার জন্য আমি এসেছি যে আমার খসড়া তালিকায় নাম ছিল আর এখন ডিলিট নাম এসেছে, সেটাকে আমি চ্যালেঞ্জ জানানোর জন্য এসেছি। আমি বৈধ ভোটার, কাগজপত্র আমার সবকিছু ঠিক আছে, এই কারণে আমি এসেছি। সেটাই তো আমার কথা যে এখন খসড়া তালিকা থাকার পরেও কেন বাদ হলো, আমি কার কাছে যাব, কোথায় যাব? এখানে দাঁড়িয়ে আছে যে আমার ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়া হয়েছে। 2007 সালে থেকে আমি ভোট দিয়ে যাচ্ছি। এখন আমার ইদানিং ওই যে নির্বাচনের লিস্টে থেকে আমাকে বাতিল করে দিয়েছে ভোটার থেকে। তাহলে তার জন্য সংশোধনের জন্য আমরা এখানে আজকে সেই প্রমাণপত্র সব নিয়ে আসি, চ্যালেঞ্জ করছি। আমার ছেলে, এটা আমার ছেলেরও তাই। হ্যাঁ, মা ছেলে। আপনার স্বামীর নাম ছিল? দেখুন, নির্বাচন কমিশনার বারবার যেভাবে বলেছিলেন, রাজ্য সরকার সেটাকে সঠিকভাবে পালন করতে পারেনি। মূল বিষয় ছিল ডেটা অপারেটর। ডেটা অপারেটরের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ ছিল রাজ্য সরকার। আর সেই জন্য কিছু ভুলভাল লোককে দিয়ে তাদের ভুলভাল তথ্য আর আপলোড করবার জন্য আজকে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এর জন্য পুরো দায় নির্বাচন কমিশনের না, এর দায় পুরোপুরি রাজ্য সরকারের। আর এখানে যে যারা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বাকি যারা ইআরও, বিএলও, যত বিএলও নিয়োগ হয়েছে প্রত্যেকটা বিএলও দেখবেন আপনারা যে তৃণমূল শাসক দলের অনুগামী না হলে তাকে বিএলও করা হয়নি। তো তারা চেয়েছিল যে পুরোপুরি ভুলভাল করে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে বানচাল করবে। এই প্রক্রিয়া তাদের সফল হয়নি, সেই জন্য এখন নির্বাচনকে মিথ্যা দোষারোপ করছে। তবে আমাদের আত্মবিশ্বাস নির্বাচন সঠিকভাবে কাজ করে যাদের যাদের থাকার দরকার তাদের নাম রাখবে। এদিকে নির্বাচন কমিশনের কারণেই বহু সাধারণ মানুষের নথি থাকার পরেও নাম বাদ গিয়েছে। এই হয়রানির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়া। অন্যদিকে বিজেপির দাবি নির্বাচন কমিশন নয়, রাজ্য সরকার ও তার সরকারি কর্মচারীর অপদার্থতার কারণেই বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এর দায় রাজ্য সরকার কখনোই এড়াতে পারেন না। তবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, যারা বৈধ ভোটার তাদের সকলেরই নাম থাকবে।